প্রধান উপদেষ্টাও এখনও আমাকে উনি ফোন করে জানালেন যে এই প্রকল্পে আরও বরাদ্দ দিতে চান তিনি। যাই হোক, সেটার কারণ কি, সেটা হলো যে আমরা আজকে যে এটা সবচেয়ে বড় প্রকল্প, আমাদের নিজেদের অর্থায়নের সবচেয়ে বড় প্রকল্প, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণাঙ্গ 5 বছর মেয়াদি পরিকল্পনা। এটা আমরা অনুমোদন করেছি। এখানে একাডেমিক ভবন থাকবে 6টা, 4টি হল ছাত্রীদের জন্য, যেখানে 2600 ছাত্রীর আবাসিক ব্যবস্থা, 5100 ছাত্রের জন্য 5টি হল, শিক্ষক ও অফিসারদের জন্য আবাসিক ভবন 2টি, অন্য প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন 6টি, অন্যান্য ভবন নির্মাণ 5টি, স্টেডিয়াম, ডাকসু ভবন, এসব অনেক কিছু আছে। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্বন্ধে পরিচিত। বাইরে থেকে আমরা এখনও ক্যালেন্ডারের মধ্যে সলিমুল্লাহ মুসলিম হারার কার্জন হলের ছবি দেখে এখনও বিদেশ থেকে মনে হয় যে কত সুন্দর ক্যাম্পাস। কিন্তু ছাত্ররা, শিক্ষার্থীরা আবাসিক যেসব ব্যবস্থা, আমি ছাত্র থাকতেও সেই তুলনায় এখন যে কোনো মহসিন হল, এটার নাম অন্য ছিল তখন, জিন্না হল ছিল বোধহয়, এইসব হলগুলোর ভিতরে তাকালে কি করে কেউ এখানে থাকতে পারে, যেটার উপর থেকে দেয়াল থেকে সব মানে প্লাস্টার ঝরে যাচ্ছে, অনিরাপদ, কারণ উপরের ছাদের দেখা যায়, লোহার পর্যন্ত দেখা যায়। এতদিন এসব কিছুর সংস্কার হয়নি কেন, আমি অবাক হয়ে গেছি। আমরা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিষয়গুলো, যেমন গণরুম, কী করে ছাত্রদের উপর অত্যাচার হয়েছে, এসব জিনিস নিয়েই সংবাদ শুনেছি। কিন্তু ভিতরে ভিতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর এই যে অবস্থা, এটা কিন্তু আমি শিক্ষা মন্ত্রণালয়ে আসার পরই প্রথম আমি এগুলোর খোঁজ নিলাম, এবং নতুন প্রশাসন এসেছিলেন, তারা দায়িত্ব নিলেন যে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নকশা তৈরি করতে, যেটাকে বলা হয় একটা কী বলে, বড় নকশাকে কী বলে, মাস্টার প্ল্যান, একটা মাস্টার প্ল্যান তৈরি করতে, যাতে অন্তত আগামী বেশ কিছু বছরের জন্য যেই সমস্যাগুলো আছে, আবাসিক সমস্যা, শিক্ষকদের আবাসিক সমস্যা, অন্যান্য শিক্ষা সংক্রান্ত সরঞ্জাম আদি, ক্লাসরুম এবং বিনোদনের জন্য সুইমিং পুল, স্টেডিয়াম, সব কিছুই তো আমরা যেটা লক্ষ্য করিনি যে পাকিস্তান আমলের পর থেকে কয়েকটা ছেলেদের হল শুধু হয়েছে, আবাসিক হল। আর যে সবগুলো ভবন, এগুলো পাকিস্তান আমলের। আমি যখন ছাত্র ছিলাম তখনও এই হলগুলো ছিল। আর আমাদের কিছু এই যে পরিকল্পনা, এর মধ্যে আমি যেটা উল্লেখ করলাম যে ছাত্রদের জন্য 5টি হল আর ছাত্রীদের জন্য 4টি হল, কিন্তু এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে একটু দেখে নেব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত কী, এবং আনুপাতিকভাবেরও বেশি আমরা চাই যে মেয়েদের ছাত্রীদের যেন আবাসিক সুবিধা বেশি হয়, কারণ তারাই অনেক বেশি এর ভুক্তভোগী হয়। কাজেই তাদের যেই সংখ্যানুপাত, মোট যারা আবাসিক শিক্ষার্থীর সংখ্যা, তার থেকেও যাতে অনুপাতের বেশি, এজন্য প্রয়োজনে না, আমরা বলেছি, এখনই বলে দিয়েছি
যে এই বরাদ্দের বাইরেও কোনো একটা জায়গা, যেমন জায়গা খুঁজে পাওয়া খুব কঠিন, শামসুন্নাহার হলের হয়তো কাছে একটা জায়গা থাকতে পারে, ছাত্রীদের জন্য যেন আরও আবাসিক সুবিধা দেওয়া হয়। সেই সঙ্গে আমরা কিছু নির্দেশনা দিচ্ছি এই প্রকল্পটা পাশের সাথে সাথে। একটা হলো ছাত্রীদের আবাসিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বেশি আনুপাতিক হারে বেশি হওয়া। আরেকটি হলো আরও আগের মূল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যময় যেই স্থাপনাগুলা, এসএম হল, কার্জন হল, এগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে। আর এগুলো আমাদের ঐতিহ্যের অংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগুলো হলো আইকন, এগুলো দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়কে চেনে। কিন্তু অন্যান্য যেই ভবনগুলোর কথা বলা হলো, এগুলো কিন্তু নতুন জায়গায় হওয়ার কোনো জায়গা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 350 একর জমির উপর, এখানে আর বেশি জায়গা নিলে এত ঘন হয়ে যাবে যে এটা আবার পরিবেশগতভাবে ভালো হবে না। এর জন্য আসলে যা করা হয়েছে, এতগুলো ভবনের কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো হলো ওই যে 50-60 দশকের গত শতাব্দীর যেই ভবনগুলো, এগুলোকে আংশিকভাবে বা কিছু কিছু যেগুলো বেশি তলা না, সেগুলোকে সম্পূর্ণভাবে ওগুলোর জায়গাতেই এই বা বহুতল বিশিষ্ট নতুন ভবনগুলো যাতে হয়, যাতে করে জায়গা কিন্তু আর যেন বেশি দখল করে নেওয়া না হয়। কারণ যেটুকু জায়গা খালি আছে, এটা পরিবেশের জন্য এইটুকু খালি জায়গা থাকা ভালো। মেয়েদের জন্য হয়তো ওই জগন্নাথ হল এবং শামসুন্নাহার হল এসব জায়গার মাঝামাঝি কোথাও কিছু জায়গা হয়তো এখনও খালি পাওয়া যাবে। যাই হোক, এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমরা উপদেষ্টাদেরও তো অনেকেই আমাদের এখানে যারা আছেন, তোমরাও অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, কাজেই আমাদের এই প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে এতদিন পরে আমি নিজে, আমার খুব ভালো লাগছে যে একটা বড় পরিকল্পনা জন্য বরাদ্দ দিতে পারলাম। আশা করি এটা ভালোভাবে বাস্তবায়িত হবে। এবং আমার এই সঙ্গে মনে হয়েছে একটা কথা, এটা যখন আমি এই নিয়ে চিন্তা শুরু করেছিলাম যে আমি 1960-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র ছিলাম এসএম হলে। আমাদের সময়কালে, এবং তখন মহসিন হল আর আরেকটা হল যে ওই পাশাপাশি সূর্য সেন হল, এই দুটো হল তখন নতুন তৈরি হয়েছিল। আমাদের সময়ের এই সব কিছু মিলে ক্যান্টিনের খাওয়া দাওয়া এবং রুমগুলো, সেখানে কয়জন থাকতো, 2 জনের রুম, 4 জনের রুম, 1 জনের রুম, আমি 1 জনের রুমে অনেক দিন থেকেছি। তখন আমাদের আবাসিক সুবিধার যেই মান ছিল, তখনকার থেকে তো বাংলাদেশের মাথাপিছু আয় অনেক গুণ বেড়েছে। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রদের আবাসিক মান, এটা অনেক, সেই তুলনায় অনেক কমে গেছে। এটা একটা বিরাট বৈপরীত্য। আশা করি যাই হোক, এটা ভালোভাবে, প্রকল্পটি ভালোভাবে বাস্তবায়িত হবে।